বর্তমানে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক। জামায়াত চায় পিআর নির্বাচন অর্থাৎ প্রফেশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম, কিন্তু বিএনপি তা মানতে নারাজ। আসলে পিআর নির্বাচনে ভোট দেওয়া হয় দলে, প্রার্থীতে নয়। যে দল যত শতাংশ ভোট পায় সংসদে তারা তত শতাংশ আসন পায়। এতে ছোট দলগুলো সংসদে টিকে যাওয়ার সুযোগ পায়, তাই জামায়াতের মতো দল চায় এই ব্যবস্থা। অন্যদিকে বিএনপি বড় দল, তারা সরাসরি আসন জিততে চায়। তাদের লক্ষ্য সরকার গঠন, তাই পিআর পদ্ধতি তাদের স্বার্থের সঙ্গে যায় না। তাদের সাথে যায় না পিআর নির্বাচন বিএনপির সাথে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, জামাত কেন নির্বাচনে আসতে ভয় পায়? প্রশ্ন কিন্তু এটা রয়ে যায়, জামাত কেন নির্বাচনে আসতে ভয় পায়? কারণ যুদ্ধাপরাধের ইতিহাসে নিবন্ধন বাতিল আর একক আসনে জেতার অক্ষমতা। কারণ তারা যুদ্ধাপরাধের ইতিহাসের সাথে জড়িত, নিবন্ধন বাতিল আর একক আসনে জেতার অক্ষমতা। তাই বলা যায় পিআর সিস্টেম ছোট দলের জন্য সুযোগ, মানে পিআর নির্বাচনটা হলে তাদের জন্য সুবর্ণ সুযোগ, আর বড় দলের জন্য তা এক ধরনের ঝুঁকি হয়ে যায়। বিএনপি এসব ঝুঁকিতে যাবে না, এটা আশা করা যায়। এখন আমি প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দিলাম, পিআর নির্বাচন ভালো নাকি সরাসরি নির্বাচনে আসা ভালো? অবশ্যই কমেন্ট করে জানাবেন।